হ্যালো বন্ধুরা, আজকে একটা পাম কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে বাটিতে পরিমাণ মতন চিনি নিলাম, তারপর নেব 4টে ডিম। ডিমগুলো ভালো করে ভেঙে নিলাম। ভালো করে ভেঙে নিতে হবে ডিমগুলো। ডিম আর চিনি পরিমাণ মতন ফাটিয়ে নিতে হবে বন্ধুরা। ডিম আর চিনি ভালো করে ফাটিয়ে নিয়ে বেকিং পাউডার দিতে হবে বন্ধুরা। পরিমাণ মতন বেকিং পাউডার দিয়ে দেবে বন্ধুরা, আপনাদের আন্দাজ অনুযায়ী। আপনারা যেরকম পারবেন করবেন, সেরকমভাবে আন্দাজ অনুযায়ী বেকিং পাউডার দিয়ে দেবেন। যতটা পরিমাণে করবেন ততটা পরিমাণে দেবেন। আমাদের 2 চামচ অনুযায়ী আমরা 2 চামচ দিয়েছি। আপনারা যেরকম করবেন সেরকম দেবেন। ভালোভাবে চিনি, বেকিং পাউডার আর ডিম ভালোভাবে ফাটিয়ে নেব। ভালো করে ফাটাতে থাকবো। ফাটাতে ফাটাতে মিশ্রণটা ভালোভাবে গলবে। ফাটিয়ে যাবেন, মিশ্রণটা ভালো মতন গলবে। 20 মিনিট মতন ফাটিয়ে নেবেন। 20-30 মিনিট মতো ফাটিয়ে নেবেন আপনাদের আন্দাজ অনুযায়ী। ফাটিয়ে যাবেন। কত সুন্দর হয়েছে ফাটানোটা, দেখুন। এরম হবে আপনাদের আন্দাজ অনুযায়ী। খুব সুন্দরভাবে ফাটাতে হবে। চিনি যাতে না গোটা গোটা থাকে, ডিমের সাথে খুব সুন্দরভাবে যেন ফেটে যায়। এবার দেবো পরিমাণ মতন ময়দা। ময়দাগুলো ভালোভাবে চেলে নিতে হবে, নাহলে দানা দানা থাকে ময়দার ভিতরে অনেক রকমের। ভালোভাবে চেলে নেবেন, যাতে না কোনো গোটা গোটা জাতীয় জিনিস থাকে, তাহলে ভালোভাবে হবে না জিনিসটা। ভালোভাবে চেলে নিন। আমার মতন এরকম ভালোভাবে সব জিনিস চেলে নেবেন। ময়দাটা পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার ময়দা, চিনি পাউডার, বেকিং পাউডার, ডিম ভালো করে ফেটে নিতে হবে। ফাটান, ভালো মতন ফাটান। ফাটিয়ে যাবেন। ফাটাতে থাকুন। এবার জল দেবো পরিমাণ মতন। যতটুকুনি জল লাগে ততটুকুনি দেবো, বেশি দেওয়ার দরকার নেই। যেরম পরিমাণ লাগবে সেরম দেবো। আপনাদের আন্দাজ অনুযায়ী আপনারা দেবেন, আমাদের আন্দাজ অনুযায়ী আমরা দিয়েছি। ফাটাতে থাকবো, সুন্দর করে ফাটাতে থাকবো, সুন্দর করে। একটাও যাতে না গোটা গোটা থাকে সেরমভাবে ফাটাতে থাকবো। 20-30 মতন ফাটাবো। এটাও ফাটিয়ে নেবেন। যত ফাটাবে তত ভালো ফুলবে কেক, নরম হবে। এবার আমরা ড্রাই ফ্রুট দেবো, কাজু কিশমিশ, চকো চিপস, টুটি ফুটি যা লাগে, আরও অনেক কিছু দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমাদের এইগুলো দরকার, আমরা এইগুলো দিয়েছি। এগুলো ভালোভাবে ফাটিয়ে নেবেন। দিয়ে আবার ভালো করে ফাটাবেন। ফাটিয়ে যাবেন। এগুলো ভালো মিশবে ওর সাথে, ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। ফাটিয়ে 5 মিনিট মতন ফাটিয়ে নিন। থিকনেস দেখবে হয়ে গেলে
তাহলে ভাবে প্রস্তুতি হয়ে গেছে কেকের। এবার বাটিতে তেল ব্রাশ করে নেব। অ্যালুমিনিয়ামের বাটিতে, অ্যালুমিনিয়াম বাটিতে ভালো হবে। অ্যালুমিনিয়াম বাটিতে ভালো করে তেল ব্রাশ করে নেব। তারপর একটা ফয়েল কাগজ দেবো। কাগজটা দিয়ে আবার একটু তেল ব্রাশ করে নেব ভালো করে। ব্রাশ করে নিতে হবে, তাহলে কেকটা ভালোভাবে উঠবে। এবার কেকের ব্যাটার ঢালতে হবে, পরিমাণ মতন ঢালতে হবে কেকের ব্যাটার। এবার ঢেলে নিচ্ছি বন্ধুরা আমরা কেকের ব্যাটার। পরিমাণ মতন ঢেলে নিতে হবে। এবার ডেকচিটা নাচিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আপনারা মন জায়গ মতন সাজিয়ে নিতে পারেন। ডেকচির ওপরে কাজু কিশমিশ ড্রাই ফ্রুট যা যাবতীয় জিনিস দিতে পারো, দিয়ে সাজিয়ে নিতে পারো। নিয়ে তারপরে ডেকচি ঝাঁকিয়ে নিতে হবে, নিলে জিনিসটা ভালো হবে। আমরা দেবো ড্রাই ফ্রুট, কাজু কিশমিশ, টুটি ফুটি আর চকো চিজ। দেখে নাও বন্ধুরা কেরমভাবে হচ্ছে। যাতে দেখতে সুন্দর লাগে ওপর থেকে। চকো চিজ চলে যাচ্ছে বন্ধুরা। এবার যাবে টুটি ফুটি। টুটি ফুটি চলে যাচ্ছে বন্ধুরা, দেখে নাও। খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। এবার একটু ঝাঁকিয়ে নেব। এবার ওভেন গরম করতে প্রিহিট করে নিয়েছি। নিয়ে বন্ধুরা দেখো ডেকচি বসিয়ে দিয়েছি কেকের। কড়াইতে বালি দিয়ে বসিয়েছি। কেক দেখছি ট্রাই করে হয়েছে কি। ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, কেক কমপ্লিট হয়ে গেছে।